শরীয়ত মোতাবেক বিয়ে করগুম হন মানে শরীয়ত অনুযায়ী হামিন হবু শরীয়ত অনুযায়ী মানে বাপর মানে মেয়ের বাপত্তন মানে যাতে হন হষ্ট নয় মানে হন জোর জবস্তি করে বইরে থাই এই সেই ইকে করি মানে হন যৌতুক লই বিয়ে না করি বলে আর তো একখান স্বপ্ন আছিল আরা ফিন্নিক খেললে ওকে আরা কোরআন হাদিসের কথা হইনে পারে না গান মাজা খেললে লো যাই আরা মুসলমান হিসাবে ইবে তো যাইস নয় এই হিসেবে আরা এই ভিডিও আঙ্কর বেশি বেশি মানুষ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সাতখানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। দর্শক এখন আরা যে মনসানত বইতে কি ইয়ানত কিন্তু আর বেজানোর বিয়া কিন্তু আজ ইয়ানোর মধ্যে নাচ গানবের হতা ইয়ানোর মধ্যে নাচ গান নয় আর বড় বড় উজুর অকল আনিয়ে না আল্লাহ রসুল্লাহ হতা কোরআন হাদিসের হতা হয়ে ইয়ানত বর্তমানে যদি এখন গান বাজনা দিত এটা দর্শক অকল ফুরে যেত কিন্তু এখন দর্শকও নাই। কিন্তু এই বড় ভাইয়ের বিয়ে যে ই বলতে ছোট ভাই এই ছোট ভাই দেখতেন না আল্লাহ রসুল্লাহ সুন্নত এই বেজান আল্লাহ বলে আজিয়া কি এতল্লা আরা হদ দেখি বেগ্য না কোরআন হাদিসের হতা হবিলা ফুয়াশার মাদ্রাসার দ হতা ন বুঝন তা বেজানো তো হুসালাম আসলে এই বিয়ার মধ্যে গান বাজনা ন দিয়ে না কিল্লাই এই বড় বড় উজল অক্ষর আনিয়া না মানে কোরআন হাদিসের হতা হলেও ইয়ানোর বিষয়ে ফুসলাম মানুষ। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। অনর বিয়া নাই জি ইনশাআল্লাহ। তো অনর বিয়ার মধ্যে মিশে আরা মুসলমান হিসাবে আরা তো গান বাজনা হন যাইস না আরা তো কি কোরআন হাদিস আল্লাহ রসুল্লাহ হতাইন যাইস এই তো আজ অনর বিয়ার মধ্যে গান বাজনা নদী যে এই যে বড় বড় উজুর করা আলামুক্তল আনিয়া যে কোরআন হাদিসের হতা হলে ইয়ানোর বিষয়ে আর একটা কিছু হন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিবাহ জিনিসান মানে বোধ কেউ চায় মানে প্রায় মানুষ চাই দিয়ে গিয়া করি বললে মানে গান বাজনা হই হল্লা বন্ধু বান্ধব লই আড্ডা দিয়ে গিয়া করি বিয়ের সাথে করি চাই কিন্তু আর তো একখান ছোটোবেলা তো শখ আছিল মানে শরীয়ত মোতাবেক বিয়ে করগুম হন মানে শরীয়ত অনুযায়ী হামিন হবু শরীয়ত অনুযায়ী মানে বাপর মানে মেয়ের বাপত্তন মানে যাতে হন হষ্ট নয় মানে হন জোর জবস্তি করে বইরে থাই এই সেই ইকে করি মানে হন যৌতুক লই বিয়ে না করি বলে আর তো একখান স্বপ্ন আছিল আল্লাহ স্বপ্ন বাস্তবায়ন করি কি শরীয়ত অনুযায়ী হামিন দিয়ে মেয়ে নামাইনি যৌতুকবিহীন একদম যৌতুক ছাড়া বিয়ে করলাম। আবার সমাজের হক হিসেবে আত্মীয় স্বজন হক আছে যার হক তারা গরম পড়ে ওই হিসেবে আর বাপে মানে অলিমা হবার বাড়ির মধ্যে মানে বাড়ির মধ্যে প্রায় 300-350 মানুষের হানা করি আর বাপে মানে অলিমা হাবা দিব অলিমা অলরেডি চলের তারপরে আর তো নিয়ে একটা আশা আছিল দূর। আর সবচেয়ে বেগুনের বড় অবদান হল যে আর ছোটো ভাই হাসানে মানে এই উদ্যোগ লই হাসান হলো পরামর্শ করলাম হাসানে ছোটো ভাই হাসানে এগিন করি বেগিন মানে ওর উদ্যোগ বেগিন। আসসালামু আলাইকুম। তো এখন বর্তমানে আর এই ভিডিও করার উদ্দেশ্য হল যে এই যে আরা মুসলিম হিসাবে যে বিয়ের মধ্যে গান বাজনা ইন দূরও যে বেল্লা বলি এইরকম ইসলামের হতা হবে কোরআন হাদিসের হতা হবে বিয়ের সাথে মধ্যে ইন তুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকের এই প্রোগ্রামে আমরা বক্তা হিসেবে উপস্থিত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। যে সময়ে অপসংস্কৃতি দেশের মধ্যে ছড়িয়ে গেছে এই অপসংস্কৃতির বিরুদ্ধে যে এরকম একটা ব্যতিক্রম আয়োজন এটা এক প্রকার বলতে গেলে স্রোতের বিপরীত একটা কাজ হয়েছে। এটা সরকার দ্বারা সম্ভব না, এটা প্রকৃত ইমানদারের পরিচয় দিয়েছে ওরা, এই জন্য আমি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। আসলে আমরা নামাজ দোয়া যে এগুলো যেমন ইবাদত মনে করে করি বিয়ে শাদী এটাও কিন্তু ইবাদত, এটা কোনো সামাজিকতা না, এটা কোনো আনুষ্ঠানিকতা না, এটাও কিন্তু ইবাদত। আর নামাজ দোয়ার ক্ষেত্রে যেমন আল্লাহর হুকুম রসুলের তরিকা প্রয়োজন বিয়ে শাদীর ক্ষেত্রেও আল্লাহর হুকুম আর রসুলের তরিকা প্রয়োজন। এর ব্যতিক্রম যদি করি তাহলে এগুলো আমরা মূলত বিয়ে করতেছি না, মূলত এগুলো আমরা বিয়ের নাম দিয়ে মূলত জেনার আড্ডাখানা এরকম চালু করার মতো হয়েছে। কারণ বিয়ে এটা হচ্ছে রসুলের সুন্নত আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে গেছেন। খলিফুল ইহুদ ওয়ান নাসারা সবসময় ইহুদ আর খ্রিস্টানদের বিরোধিতা করে গেছেন। কিন্তু আমরা আজকে বিয়ে শাদীর অনুষ্ঠানটা এমন বানিয়েছি এটা কি মেহেদি অনুষ্ঠান নাকি ইহুদিদের অনুষ্ঠান, কোনো ভেদাভেদ করা যায় না। অথচ আল্লাহ রসুল বলে গেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যাদের সাদৃশ্য হবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে। তো আমাদের সাদৃশ্য যদি আমাদের কার্যকলাপ কালচার যদি ইহুদি খ্রিস্টানদের সাথে যদি মিলে যায় তাহলে তাদের সাথে আমাদের হাসর হবে, আর তাদের সাথে যদি হাসর হয় তাহলে আমাদের পরিণাম জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য সবাইকে অনুরোধ করবো আজকে এই আয়োজন থেকে শিক্ষা নেওয়ার জন্য যেন আমরা সবাই
এই বিয়ে শাদী ইবাদত মনে করে আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করার যেন আমরা চেষ্টা করতে পারি, আর যেন বিয়ে শাদী এগুলাকে গুনাহমুক্ত রাখতে পারি। কারণ মানুষের জীবনের সবথেকে একটা গুরুত্বপূর্ণ জীবন হচ্ছে সাংসারিক জীবন, আর এই জীবনে পদার্পণ করে মানুষ বিবাহের মাধ্যমে। সুতরাং প্রত্যেকটা ভালো কাজের উদ্যোগের শুরুতে আমরা ভালো কাজ করি এবং কোরআনের মাধ্যমে শুরু করি, কিন্তু এই কাজটা যদি আমরা গুনাহের মাধ্যমে যদি শুরু করি তাহলে এই সাংসারিক জীবনটা সুখী হবে, এই জীবন থেকে সুন্দর নেককার সন্তান আমরা কীভাবে আশা করব? কারণ শুরুতেই তো আমরা ভুল করেছি। এজন্য আমরা শুরুটা যেন ভুল না করি, শুরুটা যেন আমরা আল্লাহ এবং রসুলের তরিকা মতো করতে পারি, যেন আমাদের সংসার জীবনটা সুখী হয়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ দর্শক। আসলে ওনারা পুণ্যন আসলে একখান আর হানা হয়তো বিসমিল্লাহ হওয়া পড়ে, কিন্তু বর্তমান ছেলে মেয়ে হইলেও আজান দিয়ে না, এবার হানত যায় না, আজান না ঢোকা পড়ে আজান দিয়া পড়ে, তারপরে বিয়ে করানোর পরে হাদিস অনুযায়ী নামাজ পড়া পরে বউ জামাই দুনুমতে। তো আরও যদি গান বাজ না দিয়ে না যদি শুরু করলি কি অন্য বাজে, এই হারণে আসলে আজিয়া এত বেশি খুশি লাগে, বেশি বেশি শেয়ার করবেন। এখন ইবই দান নাতি মাঝে মধ্যে মস্কারি করতাম, আর যখন মস্কারি করতাম তাহলে ও বিয়ে হত্যা হব, আর তুই এলে করে নাচি খাচি এলে করে এরে বিয়ে সাথে খাওয়া পড়িব। তখন আর নাতি সুন্দর গোবে আজি দে হতে দাদা আজকে জীবনের মধ্যে একটা পরিকল্পনা আছে দে আয় জীবে এমনি মরণ নাতি মায়ের বাপর যেন মরমে হলে আঘাত নই, ওর ওয়াইফের তো যেন হলে আঘাত নই, আর এরকমভাবে কাল বিয়ে সাথে হাম করতাম চাই। তখন আয় নিজে নিজে চিন্তা করি যে বহুত দিন পরে আর নাতি লাহাপড়া কদ্দূর করি করলে পারি যে দূর করি, কিন্তু আর তুলবারে ও সুন্দর উত্তর দিয়ে বিয়ে সাথের ব্যাপারে। অর্থাৎ তারা আগে নবুঝছিলাম, এখন বুঝে সুঝি যে জান নাতি যেজন বর্তমানে গড়ি আসছি দেখার এই দায় খুব পছন্দ করলাম। এরকম যদি সমাজের মধ্যে আর ব্যাকুল যদি সে এগিয়ে এই নাচ গান ডোল বেলগেল এই সমস্ত নগরী যদি সে সমস্ত যদি মাহফিলের মাধ্যমে এরা সোয়াপল তো সংসার জীবনের মধ্যে আল্লাহ খুব বাচ্চা হয়েছে বেকুল আশা বাচ্চা করে, তাহলে সৎ পথে যদি সে চলে আল্লাহর রহমতে বাচ্চা কাছে এলো এই বউ আল্লাহর মতো শরীরের মতো আল্লাহ দিলে চলিব। দর্শক অন্যরা এই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন, যারা মুসলিম আছেন বেশি বেশি শেয়ার করবেন। কিল্লাই এই আর বাংলাদেশের তো গান বাজনা দূরে যে যান এই কোরআন হাদিসের হতা প্রত্যেক বিয়াত প্রত্যেক অনুষ্ঠানত কে আরা ফিন্নি খেলে ওকে আরা কোরআন হাদিসের হতা হইনে পারে না, গান বাজনা খেললে লো যাই আরা মুসলমান হিসাবে ইবে তো যাইস নয়, এই হিসেবে আরা এই ভিডিও করে বেশি বেশি মানুষ শেয়ার করে। এই যে আলাই যে গান বাজনা নদী নাচ গান নদী না যে ওয়াজ মাহফিল দিয়ে ইয়াং খেয়াল লাগে বেজা টকা ফুসলে অনস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ জাহাদ আলম মানিকেল দেয়ার আলা। আসলে বিয়ে শাদি আমিও করি, আমি খুব সাধারণভাবে করি বিয়ে শাদি, আমি হন প্যাকেজ পার্টি কিছু ন করি, আমি সাধারণভাবে লগে এই তার বন্যরে। তো আর আলাই বে প্রথম বরব বলে এইবার আশা আছিল বলে কিছু সারা বিয়ে করবো শরীর ভিত্তিকভাবে, আমি খুশি হইলাম, তার আশা আল্লাহ পূরণ করিয়ে। এরপর আরও দুজন আছে আলহামদুলিল্লাহ, আশা করি তারারও মানে কি এইভাবেই মানে কি বিয়ে সম্পূর্ণ করি গম। আর আরও তো মুসলমানের ফো যেহেতু প্যাকেজ পার্টি কিনে দি গুনার ব্যবহার সেবার, আর গুনা যেহেতু আর মুসলমান কিনলে যাই জিয়ান সোয়াবর হাস হয়ে অবশ্যই করিবার চেষ্টা করি গম, ওনারাও বেগুনো করিবেন। দর্শক অনার যতটুকু পুণ্য বেগুনো বেশি বেশি শেয়ার করবেন। এই জিনিস চিনতে বেগুনের মুখে মুখে হয় এইলা বিয়ে মানে অনুষ্ঠান ন দিয়া না যে গিয়া মানে ওয়াশ মাহফিল দিয়া যে বিয়ে করতে বেগুনের মুখে আর বাংলাদেশতে ইনসাইড দে বর্তমানে হতানো বেশি বেশি শেয়ার করেন। আসসালামু আলাইকুম।